সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ, পজিটিভ, রিফ্লেক্সিভ। দাও এটা হচ্ছে সাবজেক্টিভ, এর অবজেক্টিভ হচ্ছে দি, এর পজিটিভ দুইটা, একটা হচ্ছে দাই, একটা হচ্ছে দাই। এর রিফ্লেক্সিভ হচ্ছে দাইসেল, রিফ্লেক্সিভ একটা প্রোনাউন, একটা নাম হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। নাম্বার ওয়ান মানে হচ্ছে নিজের, নিজ, ওনসেলফ। ওনসেলফকে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান এটা একটা দেখে মনে হচ্ছে যে এটা এটা নাম্বার ওয়ান মানে একটা সংখ্যা, কিন্তু এটা এর অর্থ একটা সংখ্যা না, এর অর্থ হচ্ছে নিজে। খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এটা নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে নিজে। একটু ব্যবহার দেখি আমরা। আরেকটা মজার কথা, এই দায় ব্যবহার হয়, দায় শব্দের অর্থ তোমার, দায় অর্থ তোমার। এই দায় ব্যবহার হচ্ছে কনসোনেন্টের পূর্বে, আর এই দাইন ব্যবহার হয় ভাওয়েলের পূর্বে, ভাওয়েলের পূর্বে। এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়। এটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন বা প্রোনোমিনাল। যেমন আমরা দাও সম্পর্কে তো জানি যে দাও হ্যাস্ট দ্য ওয়ার্ক, মানে তোমার আছে তোমার কাজ, মানে তোমার তোমার কাজের প্রতি তোমার মনোযোগ দাও, তোমার আছে তোমার কাজ আর কি। যদি এরকম দেখি যে হি লাভ দি, এর অর্থ হচ্ছে সে তোমাকে ভালোবাসে। এখানে টি এইচ হলো থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে সে তোমাকে ভালোবাসে। এবার যদি এটা এটা না যদি এটা দিই যে সে তোমার বোনকে ভালোবাসে, তাহলে কেমন হবে? হি লাভ দাই সিস্টার্স, দাই সিস্টার, হি লাভ দাই সিস্টার, সে তোমার বোনকে ভালোবাসে। এখন যদি এই সিস্টার এখানে এটা না দিয়ে যদি দিই যে সে তোমার আন্টিকে ভালোবাসে, এটা কেমন হবে? হি লাভ দাই আন্ট। এবারে খেয়াল করেন যে আন্টের প্রথম অক্ষর কিন্তু ভাওয়েল, এবারে এখানে দাই দেওয়া যাবে না, এখানে দিতে হবে দাই। এর অর্থ হচ্ছে সে তোমার আন্টিকে ভালোবাসে, তোমার চাচাকে ভালোবাসে, সে তোমার চাচাকে ভালোবাসে। আবার দেখেন এখানে যদি লিখি যে দিস বুক ইজ ডাইন। খেয়াল করেন এখানে ডাইন, এখানে কিন্তু এখানে নাউন, নাউনের আগে বসছে, এখানে ডাইন হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আবার ওই একই জিনিস এখানে কিন্তু পজেসিভ কেসে ব্যবহার হয়েছে, এখানে শুধু প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। প্রোনাউন এটাকে বলা হয় ডাবল পজেসিভ। সিঙ্গেল পজেসিভ হচ্ছে দাই আর ডাবল পজেসিভ হচ্ছে দাই। আমরা যেমন জানি যে মাই মানে আমার, আবার মাইন্ড মানে আমার। একটা সিঙ্গেল পজিটিভ, একটা হচ্ছে ডাবল পজিটিভ। এগুলো আলাদা আলাদা আলোচনা আছে, এগুলো এখানে আলোচনা করা যাবে না। প্রোনাউন আমরা ব্যবহার করব নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান অর্থটা কি আমরা ব্যবহার করি? যেমন হি ওয়ার্কস অনলি ফর নাম্বার ওয়ান। সে কাজ করে অনলি মানে শুধু, ফর মানে জন্য, নাম্বার ওয়ান, নাম্বার মানে সংখ্যা, ওয়ান মানে এক। সে দেখে মনে হচ্ছে যে সে শুধুমাত্র এক নাম্বারের জন্য কাজ করে, কিন্তু এর অর্থ এক নাম্বার না, এর অর্থ হচ্ছে সে কাজ করে অনলি মানে শুধু
ফরমালের জন্য। নাম্বার ওয়ান শব্দের অর্থ হচ্ছে নিজে, ওন সেলফ। নাম্বার ওয়ান এই শব্দটা কিন্তু অবশ্যই রিফ্লেক্সিভ, এটা রিফ্লেক্সিভ কেসে আছে। এটা এক ধরনের রিফ্লেক্সিভ কেস এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। তো বন্ধুরা আমরা এবার একটা আমরা প্রবাদ বাক্য দেখব। বাট কামথ the hour cometh the man। এটা একটা কবির একটা বিখ্যাত একটা উক্তি, বাট cometh the hour cometh the man। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স এখানে খেয়াল করেন, এই বাটের কথা বাদ দেন, এই কাম কিন্তু একটা ভার্ব। এই ভার্বের সাবজেক্ট কোনটা? এই ভার্বের সাবজেক্ট হচ্ছে দা আওয়ার। দেখেন এখানে প্রথমে ভার্ব, পরে সাবজেক্ট। আবার খেয়াল করেন, কামথ দা ম্যান, এটা ভার্ব, এরপরে সাবজেক্ট। এই যে ভার্বটা সাবজেক্টের আগে আসলো, এখানেও এখানে বাক্যটার অর্থ কি? বাট মানে কিন্তু, মানে আসল বাক্যটা হবে এভাবে, বাট দা আওয়ার কাম। বাক্যটা আসলে এই বাক্যটা ছিল আসলে এভাবে, বাট দা আওয়ার কাম দা ম্যান কাম। বাক্যের অর্থ এরকম যে কিন্তু সময় আসলো সঙ্গে সঙ্গে মানুষটিও আসলো। বাক্যটার অর্থ এরকম। কিন্তু দেখেন এখানে এই ভার্বটা আগে চলে এসেছে, মানে এই ভার্বটা আগে চলে এসেছে আর সাবজেক্ট চলে গেছে পরে। এই ধরনের বাক্যর ব্যবহারকে, এই ধরনের বাক্য মানে কেন এই যে ভার্বটা আগে চলে আসে আর সাবজেক্ট পরে চলে যায়, এই ধরনের বাক্যে ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্ব। আমরা পরবর্তী বা নেক্সট ভিডিওতে আমরা ইনভার্সন অফ ভার্বস, এই কিভাবে ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, অনেক জটিল জটিল বিষয় আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো আজকের আলোচনা এখানেই সমাপ্তি। সুপ্রিয় দর্শক, আলোচনা কেমন লাগলো আপনারা আমাদের কমেন্টস করে জানাতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল ইনটিউশন এটা একটা চ্যানেল, আর একটা হচ্ছে এপিস্টেমোলজি। আমাদের ইউটিউব এই দুটো চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আমরা নিয়মিত ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আর আপনাদের পছন্দের কোনো ভিডিও যদি আপনারা চান তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা জানাতে পারেন। এই বলে আজকে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।